স্মার্ট ওয়াচের ক্ষেত্রে যারা লুকটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, আমার মনে হয় হেলিওর এই স্মার্ট ওয়াচটা তাদের অবশ্যই পছন্দ হবে। এটি খুবই ছিমছাম ডিসেন্ট ডিজাইনের একদম হালকা পাতলা একটি ওয়াচ, এবং এই ওয়াচের প্রাইসও কিন্তু খুব বেশি না। প্লাস আমাদের যে ডিসকাউন্ট কোডটা থাকছে সেটি যদি ব্যবহার করেন, এটার প্রাইস কিন্তু আরও অনেকটা কমে আসবে। অরিজিনালি এই ওয়াচের প্রাইস হচ্ছে 3299 টাকা, তবে বাবু 15 এই কোডটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এটার প্রাইস গিয়ে দাঁড়াবে 2805 টাকার মতো। সো এটি হচ্ছে হেইলু সোলার নিও। ওয়াচটির ডিস্ট্রিবিউটর হচ্ছে মোশন ভিউ। সো আপনি যেখান থেকে কেনেন না কেন মোশন ভিউর স্টিকারটা অবশ্যই দেখে নেবেন, তাহলে ওয়ারেন্টি নিয়ে কোনো ইস্যু ফেস করতে হবে না এবং অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন। রিভিউ করার জন্য আমাদের কাছে যে ইউনিটটি এসছে এটি হচ্ছে সিলভার কালারের। এটি ডুয়েল স্ট্র্যাপ ভার্সন, অর্থাৎ এতে সিলিকন এবং ওভেন দুটি স্ট্র্যাপই পাওয়া যাবে, তবে চাইলে সিঙ্গেল স্ট্র্যাপের যেসব ভ্যারিয়েন্ট থাকছে সেগুলোও পারচেস করতে পারেন। এই ওয়াচে 22 মিলিমিটার স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, আর কালারের ক্ষেত্রে সিলভার এবং ব্ল্যাক দুটি অপশন থাকছে। এই ওয়াচটি মোস্টলি প্লাস্টিক বিল্ড, যে কারণে এটার ওজন খুবই কম, 48 গ্রামের মতো। তবে উপরের যে বেজেল, ক্রাউন এবং নিচের যে স্পোর্টস বাটনটা থাকছে সেখানে মেটাল কিংবা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। বিল্ডের কথা যদি বলি, ওভারঅল বিল্ডের ক্ষেত্রে কোনো ধরনের ফ্ল থাকছে না, এবং এই স্মার্ট ওয়াচে কিন্তু IP68 রেটিং থাকছে। সো এটা পরে হাত মুখ ধোয়া বা অজু করার মতো কাজ করতে পারবেন। তবে সুইমিংয়ের ব্যাপারটা আমরা আসলে টেস্ট করে দেখিনি, সো এটা পরে সুইম করা আমরা সাজেস্ট করতে পারছি না। ওয়াচটির নিচের দিকে থাকছে এর হেলথ সেন্সর, এক পাশে থাকছে স্পিকার, অন্য পাশে থাকছে মাইক্রোফোন, ডান পাশে থাকছে এই ওয়াচের ক্রাউন যা দিয়ে ওয়াচ ফেস চেঞ্জ করা, মেনুতে যাওয়া, ব্যাক করা বা স্ক্রল করা যাবে। নিচে থাকছে ওয়ার্কআউট বাটন যা ডেডিকেটেড, এবং এটি সিঙ্গেল প্রেস করে এই ওয়াচের যেসব ওয়ার্কআউট মোড থাকছে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। ইনফ্যাক্ট এই ওয়াচে কিন্তু বেশ অনেকগুলি স্পোর্টস মোড থাকছে, প্রায় 127টার মতো, তবে এই ওয়াচে কিন্তু জিপিএস থাকছে না। ডিসপ্লে সেকশন এখানে আমরা পাচ্ছি 1.53 ইঞ্চির একটি ডিসপ্লে। আনফর্চুনেটলি এটি টিএফটি প্যানেল, সো এর কালার রিপ্রোডাকশন অ্যামোলেড প্যানেলগুলোর মতো অত ভাইব্রান্ট না। পিপিআই ডেন্সিটি হচ্ছে 360/360, সো শার্পনেস ভালোই আছে। ব্রাইটনেস ইনডোরের ক্ষেত্রে একদমই ওকে, তবে এই ওয়াচটি যখন আমি বাইরে ব্যবহার করেছি ডিরেক্ট সানলাইটে, তখন এটার ব্রাইটনেস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। তবে ওভারঅল টিএফটি ডিসপ্লে হিসেবে এটি ওকে। এর কালার রিপ্রোডাকশন ভালো, বাট যারা অ্যামোলেড ডিসপ্লের ওয়াচ ব্যবহার করে অভ্যস্ত তাদের কাছে অবশ্যই এটা কিছুটা ডাল মনে হবে। তবে এই ডিসপ্লের টাচ রেসপন্স এবং ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। কলিংয়ের কথায় যদি আসি, এই ওয়াচে কিন্তু ব্লুটুথ কলিং অপশন থাকছে, সো ফোনে আসা কল আপনি ঘড়িতে রিসিভ করতে পারবেন এবং ঘড়ি থেকেও কল করতে পারবেন। রেগুলার ফোন কলের পাশাপাশি এই ওয়াচে হোয়াটসঅ্যাপ কল রিসিভ করা যায়, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর মাইক্রোফোন কোয়ালিটি ভালো, স্পিকার মোটামুটি লাউড, তবে আরেকটু লাউড হলে বাইরে যখন এটি ব্যবহার করছিলাম সেক্ষেত্রে কনভিনিয়েন্স পাওয়া যেত। আউটডোরে এই স্পিকারের সাউন্ড আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। অন্যদিকে ফোনের নোটিফিকেশন সবই কিন্তু এই ওয়াচে দেখা যাবে। অ্যাপ থেকে সিলেক্ট করে দিতে পারবেন কোন অ্যাপের নোটিফিকেশন পেতে চান আর কোনটা পেতে চান না। নোটিফিকেশন আসলে ওয়াচটিতে ভাইব্রেশন হয়, সো সহজেই বোঝা যায় নতুন নোটিফিকেশন এসছে। বাংলা সাপোর্টের কথা যদি বলি, এই ওয়াচে কিন্তু বাংলা সাপোর্ট থাকছে টেকনিক্যালি। এতে বাংলা ফন্ট দেখা যায়, বাট আকার বা দীর্ঘইকার সেগুলো একদম এলোমেলো হয়ে যায়। সো বাংলা সাপোর্ট থাকলেও টেক্সট কিন্তু ভালো মতো পড়া যায় না। হেলথ রিলেটেড ফিচার হিসেবে এই ওয়াচে 24 আওয়ার্স হার্ট রেট মনিটর থাকছে, সেই সাথে পাওয়া যাবে SpO2, থাকছে স্ট্রেস লেভেল দেখার অপশন এবং স্লিপ মনিটরিং। এছাড়াও স্টেপ কাউন্ট থেকে শুরু করে রানিং, ওয়াকিং এই ধরনের স্পোর্টস মোডও এই ওয়াচে পাওয়া যাবে। রিডিংয়ের ক্ষেত্রে এই ওয়াচ সবসময় অ্যাকুরেট রেজাল্ট দিয়েছে ব্যাপারটা এমন না, কিছুটা এদিক সেদিক ছিল, তবে আমার মনে হয় এর যে মেজারমেন্ট সেটা থেকে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন। তো এই ওয়াচে রিডিংগুলো দেখা যাবে, বাট এর যে কোম্পানিয়ন অ্যাপ থাকছে হেইলু ফান, সেখানে গেলে আরও প্রচুর অপশন পাবেন এবং সেখান থেকে এই ওয়াচের প্রচুর ওয়াচ ফেস আপনি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ থেকে নিজের ছবি দিয়ে কাস্টম ফেস তৈরি করা যাবে এবং এই অ্যাপটি আইফোন বা অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল। ব্যাটারি সেকশন এই ওয়াচের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল ছিল। ব্র্যান্ড যেটা ক্লেম করেছে সেটা হচ্ছে বেসিক মোডে ব্যবহার করলে এই ওয়াচ সিঙ্গেল চার্জে 30 দিন ব্যবহার করা যাবে, মানে ফোনের সঙ্গে যদি এটি কানেক্ট না করেন। আর ডেইলি ইউসেজের কথা যেটা তারা বলেছে, এতে 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমি এতে মোটামুটি 4 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সিঙ্গেল চার্জে। সো বুঝতেই পারছেন এর ব্যাটারি ব্যাকআপ ইউসেজের উপর আসলে ডিপেন্ড করবে। ব্যাটারি হিসেবে এই ওয়াচে থাকছে 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, চার্জ করার জন্য থাকছে প্রোপ্রাইটারি চার্জার, এবং এই ওয়াচটি ফুলি চার্জ করতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে। তো সবশেষে যদি ভার্ডিক্টে আসি, 2800 টাকা প্রাইস পয়েন্টে এই ওয়াচটি কেমন হবে?
প্রথমেই ডিসপ্লে নিয়ে বলবো, এটি টিএফটি না হয়ে যদি অ্যামোলেড প্যানেল হতো সেটা বেটার হতো। প্রপার বাংলা সাপোর্ট থাকছে না, এটা একটা ইস্যু। সফটওয়্যার আপডেট দিয়ে যদি এটি ফিক্স করা যায় সেক্ষেত্রে এটি ফ্যান্টাস্টিক। তবে আমার কাছে ভালো লেগেছে এই ওয়াচের লুক। 2টা স্ট্র্যাপ থাকছে, সো ঘুরিয়ে ফিরিয়ে এটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ওয়াচের যে ইউআই সেটা খুবই ইনটিউটিভ ছিল। সব মিলিয়ে বলবো 3000 টাকা প্রাইস রেঞ্জে বাজারে কিন্তু প্রচুর স্মার্ট ওয়াচ থাকছে, সো সেগুলো দেখে শুনে বুঝে এই ওয়াচটি পারচেস করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।